জন্নতের পেলে সুখ রাহলে তাও শুনো জোর পাপের উপর রাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখছেন অনুষ্ঠান ফৈজানে সাহাবা ও আহলে বাইত। যে যেখান থেকে আমাদের সাথে শরীক হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারবালা ওয়ালাদের সদকায় বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে কারবালার সেই ময়দান থেকে যে শিক্ষা আমাদের জন্য রাখা হয়েছে সেই শিক্ষার উপর আমল করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে কারবালার পর উম্মতের জন্য নসিহত কি। যারা কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত আসবে তাদের জন্য নসিহত কি। কারবালার হৃদয় বিদারক ঘটনার মাধ্যমে উম্মতের জন্য যে এক শিক্ষা রেখে গিয়েছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গীরা, কাফেলার সেই মহান ব্যক্তিরা, আর সত্য ও ন্যায়ের পক্ষে অটল থাকার যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধাচারণ স্টেপ নেয়া এর যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, ধৈর্য ধরার যে শিক্ষা আমাদেরকে দিয়েছেন, দ্বীনের মূলনীতিতে আপোষ না করা, তো এই যে বিষয়গুলোর উপর কারবালা ওয়ালারা আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, তো এগুলোর উপর আমরা কতটুকু আমল করছি আর কিভাবে ওনারা এই গুণগুলোর শিক্ষা আমাদেরকে দিয়ে গিয়েছেন সে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারবালার ঘটনা এটা একটা শুধু ইতিহাস নয়, বরং উম্মতের জন্য এক পার্মানেন্ট নসিহত, স্থায়ী নসিহত এবং আমাদের জন্য খুবই সুন্দর একটা জীবন দর্শন। তো ইনশাআল্লাহ আমরা কারবালার পর কি কি হয়েছিল, আরো অনেক ঘটনা ঘটেছিল কারবালার পর, এবং মুসলিম উম্মার জন্য কিয়ামত পর্যন্ত আগত মুসলিম উম্মার জন্য এক শিক্ষা কারবালাওয়ালারা দিয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ আমরা সেটা শুনবো, আমলও করব এবং আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করব। আজকে আমাদের সাথে মোবালিকে দাওয়াতি ইসলামী হিসেবে আছেন আমাদের মাশাআল্লাহ হুসাইন আকবর ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ কারীম। দর্শকবৃন্দ, দরুদে পাকের একটি ফজিলত শুনে নেই। প্রিয় নবী রাসূল আরবি হুজুর পুন্নুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 1000 বার দরুদ শরীফ পাঠ করবে সে ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না যতক্ষণ না জান্নাতে তার ঠিকানা দেখে না নেয়। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাও ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসুন দর্শকবৃন্দ, একটি রেকর্ডেড কালাম আমরা শুনে আসি, এরপর ইনশাআল্লাহ আমাদের যে আলোচনা আজকে সে আলোচনার দিকে আমরা অগ্রসর হব। জি। করো দয়া হে খুদা মহান, করো দয়া হে খুদা মহান।
সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 এই জমিনার এই আসমান তোমার অধীনে খোদা মহান এই জমিনার এই আসমান মওলা তোমার অধীনে খোদা মহান সবার প্রতি তুমি মেহেরবান যাব কোথায় বলো রহমান তুমি শোনো আমার রহমান রেখো লাজ হাসরে দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 অতি মহান তোমার শান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা অতি মহান তোমার শান মান মাওলা করে সবাই তোমার গুণগান মাওলা তুমি স্রষ্টা আমাদের ইমান তোমার উপমানে রহমান তোমার কাছে আমার আহ্বান করো গুনাহ ক্ষমা দয়াবান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 ওগো মওলা 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 আমরা গরিব দুঃখী মুসলমান আজ বিশ্বের মাঝে পেরেশান হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান শোনো আমাদের আহ্বান আমরা গরিব দুঃখী মুসলমান মাওলা আজ বিশ্বের মাঝে পেরেশান মাওলা হে অনন্ত অসীম রহমান শোনো আমাদের আহ্বান দাও না শক্তি এমন শক্তিমান যেন গাই ইসলামের জয়গান করো দয়া হে খোদা মহান করো দয়া হে খোদা মহান তুলেছি দু হাতে সুমহান তুলেছি দু হাতে সুমহান করো দয়া হে খোদা মহান করো দয়া হে
মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা 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 ওগো মাওলা মাওলা মাওলা। মাশাআল্লাহুল করিম, আমরা রাশেদ মাদানী ভাইয়ের কাছ থেকে খুবই সুন্দর একটি কালাম আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সদা সর্বদা আল্লাহ পাকের অনুগত বানিয়ে রাখুক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়ে গেছেন সেভাবে আমাদের জীবনকে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। দেখছেন অনুষ্ঠান ফয়জানের সাহাবা ও আহলে বাইত। আজকে আমরা আলোচনা রেখেছি কারবালার পর। জি হ্যাঁ, কারবালার পরও অনেক ঘটনা ঘটেছে এবং কারবালার সেই প্রান্তর থেকে মুসলিম উম্মার জন্য কিছু নসিহত ওনারা দিয়ে গিয়েছেন। ইনশাআল্লাহ সেগুলো নিয়ে আমরা আলোচনা শুনবো আমাদের হোসেন আকবর ভাইয়ের কাছ থেকে। জি হুজুর। আসলে প্রত্যেক বছর এই মাস, পবিত্র মাস, হৃদয় বিদারক মাস মুহররমুল হারাম শরীফ আমাদের মাঝে আগমন করে। জি। আর এটার আমরা আলোচনাও করে থাকি। মাশাআল্লাহ, বাংলার জমিনের মধ্যে যদি দেখি বিভিন্ন মসজিদের মধ্যে, হ্যাঁ মাশাআল্লাহ, চারিদিক দিয়ে ইমামে হুসাইনের সানাখানি চলছে। জি। তদ্রূপ আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর নিয়ে চমৎকারভাবে মাদানী চ্যানেল বাংলা, উর্দু, ইংলিশ আলহামদুলিল্লাহ আপন আপন অবস্থান থেকে এই কারবালার স্মরণে, আহলে বাইতের স্মরণে এই অনুষ্ঠান তাদের ফয়েজ ফজিলত প্রাপ্ত হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা সকলে চেষ্টা করছি। বিশেষ করে আমরা চেষ্টা করছি দাওয়াত ইসলামীর মাধ্যমে, আমির আহলে সুন্নতের মাধ্যমে। আলহামদুলিল্লাহ কেমন আশিকে আহলে বাইত, আশিকে আহলে বাইত ও সাহাবা আমার আমির আহলে সুন্নত, আল্লাহু আকবার। আমি অবাক হয়ে গিয়েছি যখন থেকে মোটামুটি দাওয়াত ইসলামীর মধ্যে আসার সৌভাগ্য অর্জিত হয়েছে। আল্লাহ পাকের দয়ায় আমি দেখেছি এবছরও আমি খুব লক্ষ্য করেছি যে আমির আহলে সুন্নত কি না করেছে জি এই মাসের মধ্যে। মাশাআল্লাহ আপনার 4, 5, 6 হ্যাঁ জুলাই, 8, 9, 10 মুহররমে 3 দিনে মাদানী কাফেলা, শুধু বিল খুসুস কারবালার স্মরণে মাদানী কাফেলা গোটা পৃথিবীর মধ্যে। জি আল্লাহু আকবার। এছাড়া 1 থেকে 10 মুহররম পর্যন্ত আমির আহলে সুন্নতের মাদানী মুযাকারা। জি জি আল্লাহ পাকের দয়ায় মাদানী মুযাকারা তো চলে। এর আগে বাংলার জমিনে আলহামদুলিল্লাহ 1 মুহররম থেকে 10 মুহররম পর্যন্ত আমাদের নিয়মিত ধারাবাহিক অনুষ্ঠান ফাইজানে সাহাবা ও আহলে বাইত সুবহানাল্লাহ প্রতি বছরই হয়ে থাকে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যদিও আমি এই বছর নতুন এই ক্ষেত্রে, মাশাআল্লাহ। তো এটা আমি আসলে আহলে বাইতের ভালোবাসা এটা থাকাটা জরুরি। আহলে বাইতের প্রেম ভালোবাসা কেনই বা আমরা রাখবো না? কেনই বা আমরা এই তাদের স্মরণ করে দিলটাকে শান্তি করব না? যেই তাদের স্মরণ করা, তাদের আলোচনা করা, এটা তো আসলে কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ পাক সুস্পষ্টভাবে বলে দিয়েছেন। শুধু তাই নয়, নুজুলে রহমতের একটা মাধ্যম। আল্লাহু আকবার। নুজুলে রহমত মানে রহমত নাজিল হওয়ার অন্যতম একটি মাধ্যম। আসলে লিয়াকত ভাই, কারবালা এটা খুবই করুণ এবং হৃদয় বিদারক একটি ঘটনা। এটা কারবালা শুধু একটি ইতিহাস নয়, পৃথিবীতে অনেক ইতিহাস রয়েছে, নির্যাতন নিপীড়নের অনেক ইতিহাস রয়েছে, ধাপে ধাপে হয়ে আসছে। কিন্তু কারবালার জমিন এমন এক ইতিহাস, এই ইতিহাসের মধ্যে এমন এক শিক্ষা আমি আপনার জন্য রয়েছে। দেখেন, এই কারবালার জমিন সংগঠিত হয়েছে 1382 বছর হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। প্রায় 1400 বছর হয়ে গিয়েছে সেই কারবালার প্রান্তরে সেই রক্তিম দৃশ্য। মাশাআল্লাহ। তো আমরা স্মরণ করেই আসছি এই কারবালার জমিনে, কেনই বা আমরা স্মরণ করব না? যার সম্পর্কে দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ বিভিন্নভাবে বলেছেন এবং আল্লাহ পাক স্বয়ং আমি আপনাকে নির্দেশ দিচ্ছেন। 25তম পারা সূরা আশ-শুরা এর আয়াত মুবারাকার মধ্যে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। যে শুধু তাই নয়, মাওয়াদ্দাতা ফিল কুরবা ওয়া মান ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা ইন্নাল্লাহা গফুরুন শাকুর। দেখেন, আমি আপনি যে শুনেছি আহলে বাইতের
স্মরণে ফজিলতপূর্ণ যে আয়াত শরীফ, জি, যে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা পর্যন্ত শুনেছি। আমি শুরুতে বলেছি যে কিছু আমরা কিভাবে স্মরণ করি, কেন করি আমরা। জি, আপনিও বলেছেন যে তানজিলুর রহমত নাজিল হয়। এটা লিয়াকত ভাই, এটা তো একটা প্রদ বাক্য হতে পারে, কিন্তু আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন কিভাবে এই তাদের স্মরণ করা, তাদের আলোচনা করা কিভাবে নাজিল হয়। এটা আল্লাহ পাক কোরআন কারীমের মধ্যে সূরা শূরার আপনার 23 নম্বর আয়াতের অংশ বিশেষের মধ্যে বলেছেন যে আমি তোমাদের নিকট কোনো পারিশ্রমিক চাই না, জি, নিকট আত্মীয়তার ভালোবাসা শুধুমাত্র চাই। পারিশ্রমিক কি জন্য চাই না আমার রসুল বলেন, আয়াতের তাফসীর হচ্ছে যে আমি তোমাদের জন্য এত কষ্ট করেছি হে উম্মত, আমি আমার 63 বছর জিন্দেগির দহরি হায়াতের মধ্যে আমার অনেক দুঃখ ফেরেশান আমার কাছে এসেছে। আমি ইসলামকে কত কষ্ট করে গোটা দুনিয়ার মধ্যে আমি কি করেছি, জি, পৌঁছিয়ে দিয়েছি। আমার সাহাবারা কত যুদ্ধের মধ্যে শরীক হয়েছে। জি, আমি রাসূল সে তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হয়েছে, জি, শুধুমাত্র বাস, হ্যাঁ, কেন? যে তোমাদের এই দিন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ পাকের ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে রক্ষা করার জন্য আমি কতই না কষ্ট করেছি। যা কিছু করেছি উম্মত শোনো, আল্লাহ বলছেন যে আমি কোনো পারিশ্রমিক তোমাদের থেকে চাই না, পারিশ্রমিক চাই কি? নিকট আত্মীয়দের ভালোবাসা। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিকট আত্মীয়দের ভালোবাসা যে আল্লাহ পাক ওয়াজিব করেছেন, এ দ্বারা কাদেরকে বুঝিয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার রাসূল বলছেন এ দ্বারা বুঝিয়েছেন হযরত আলীউল মুরতাদা, ফাতিমাতুল যাহরা, হাসান, হুসাইন, ওদেরকে আল্লাহ পাক ভালোবাসা ওয়াজিব, তাদের ফজিলতের স্মরণে আল্লাহ পাক এই আয়াত শরীফ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহান। দেখেন আরো তো আছে, ওই অন্য আয়াতের মধ্যেও আমার আল্লাহ পাক বলেছেন যে কাঞ্জুরিমান থেকে অনুবাদ, আল্লাহ তো এটাই চান যে হে নবীর পরিবারবর্গ, যে তোমাদের থেকে প্রত্যেক অপবিত্রতা দূরীভূত করে দিয়েছে এবং তোমাদেরকে পবিত্র করে খুব পরিচ্ছন্ন করে দিয়েছে। এর পরের যে আয়াতের অংশ বলেছেন, সে আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন ওমাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা, এবং যে সৎ কাজ করে আমি তার জন্য তাতে আরো অনেক বেশি বৃদ্ধি করব, এবং তাকে আমি আল্লাহ উপরন্ত, কেমন? ফিহা হুসনা, আমি আল্লাহ তাকে উপরন্ত দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখেন আমরা এর পরের যে অংশটা, এটা আমরা সহজে হয়তো একটু কম শুনি। আল্লাহ পাক বলছেন যে তাদের আলোচনা করা, তাদেরকে স্মরণ করা, এটা হচ্ছে আমাদের জন্য কি রয়েছে? ভালোবাসা, আমাদের জন্য ফজিলত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এটার সৎকায় যেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের হুকুম অনুযায়ী আমরা আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল বাংলার মধ্যে বসে গিয়েছি। আমিরে আহলে সুন্নাত এমন শিক্ষা দিয়েছে, আল্লাহু আকবার, গোটা পৃথিবীর মধ্যে বাস এই আয়াত শরীফের সূরা শূরার 27 নম্বর আয়াতের উপর আমল করতে গিয়ে এই সব কিছু আয়োজন শুধুমাত্র আহলে বাইতের স্মরণে, কারবালার স্মরণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দর্শকবৃন্দ, আমরা ইনশাআল্লাহ কারবালার ঘটনার পরবর্তী অবস্থা আমরা জানবো। আসুন, একটি প্যাকেজের সময় হয়েছে, যে প্যাকেজে আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ করে কারামত শুনতে পাই। সেই প্যাকেজটি আসুন দেখে আসি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে আমরা শ্রবণ করব দুনিয়ার ভালোবাসা সমস্ত গুনাহের মূল। এই সম্পর্কে যে যারা দুনিয়ার মহব্বতে পড়েছে তারা আখিরাতকে বরবাদ করে ফেলেছে, তারা কেমন বড় বড় অপরাধ করে ফেলেছে তারা নিজেও জানে না। চলুন আমরা তাদের সেই হতভাগার মধ্য হতে এক হতভাগার ঘটনা শ্রবণ করি। হজরতে সৈয়দুনা হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মুরসালভাবে বর্ণিত আছে যে হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআতিন, অর্থাৎ দুনিয়ার ভালোবাসাই সকল পাপের মূল। পাপাত্তা ইয়াজিদের মন সর্বদাই এই ক্ষণস্থায়ী দুনিয়ার ভালোবাসাই মত্ত ছিল। তাই সে দুনিয়ার লোভ লালসায় উন্মাদ হয়ে রাজত্ব, আধিপত্য, যশ, খ্যাতির ফাঁদে আটকা পড়েছিল।
সে নিজের করুণ পরিণতির কথা ভুলে গিয়ে ইমামে আলী মাকাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার সঙ্গীদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের রক্ত দ্বারা নিজের হাত রঞ্জিত করেছিল। যে নেতৃত্ব ও আধিপত্যের জন্য সে কারবালাতে জুলুম ও নির্যাতন ও হত্যাকাণ্ডের তাণ্ডব লীলা চালিয়েছিল, সে নেতৃত্ব আধিপত্য ও বেশিদিন তার কাছে স্থায়ী হয়নি। বদনসিব ইয়াজিদ মাত্র 3 বছর 6 মাস ক্ষমতার আসনে বসে শাসনের নামে লামপট্ট ও বেহায়াপনা করে অবশেষে রবিউন নূর শরীফ 64 হিজরিতে শাম রাজ্যের হাম শহরের হুয়ারিন অঞ্চলে 39 বছর বয়সে মৃত্যুর মুখে পতিত হয়। পাপাত্তা ইয়াজিদের মৃত্যুর একটি কারণ এটাও বলা হয়ে থাকে সে একজন রোমান বংশোদ্ভূত যুবতী মহিলার প্রেমের ফাঁদে আটকা পড়েছিল, কিন্তু সে মহিলা তাকে মনে প্রাণে ঘৃণা করত। একদিন আমোদ প্রমোদের বাহানা করে সে মহিলা ইয়াজিদকে একাকী সুদূর এক মরুভূমিতে নিয়ে গেল। সেই মরুভূমির ঠান্ডা ও শীতল আবহাওয়া ইয়াজিদকে ক্লান্ত ও অবসন্ন করে ফেলল। তাই সে মাতালের মতো মাটিতে লুটিয়ে পড়ল। আর মহিলাও এই সুযোগ হাতছাড়া করল না যে পাপিষ্ট নিমক হারাম তার নবীর প্রিয় দৈহিত্রের সাথে বিশ্বাসঘাতকতা করতে কুণ্ঠিত হয়নি। সে আমার প্রতি কতটুকু ওয়াফাদার হতে পারে, এই বলে সেই মহিলা তার ধারালো ছুরি দ্বারা ইয়াজিদের অপবিত্র শরীর টুকরো টুকরো করে তা মরুভূমিতে ফেলে চলে আসলো। কয়েকদিন যাবৎ তার মৃতদেহ চিল কাকের খোরাকে পরিণত ছিল। অবশেষে খবর পেয়ে তার অনুচরেরা সেখানে পৌঁছে আর তার ক্ষতবিক্ষত লাশ একটি গর্তে মাটি চাপা দিয়ে চলে আসলো। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শ্রবণ করেছেন সেই পাপিষ্ট ইয়াজিদের শেষ পরিণতির কথা, যে সম্পদের মোহয় পড়ে, ক্ষমতার লোভে পড়ে, দুনিয়ার ভালোবাসায় আসক্ত হয়ে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বায়াতের রসুলের পরিবার পরিজনদের সাথে কি জুলুম নির্যাতন করেছে। অবশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকেও দুনিয়ার মধ্যে কঠিন শাস্তি দিয়ে মৃত্যু দিয়েছে। আসুন আমরা আহলে বায়াতের প্রতি ভালোবাসা পোষণ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আহলে বায়াতের প্রতি অসংখ্য রহমত নাজিল করুক এবং তিনাদের সদকায় আমাদেরকে ক্ষমা করুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা দেখলাম যে যারা আহলে বাইতের শত্রু হয় তাদের পরিণতি কেমন ভয়ানক হয়। আল্লাহ পাক আমাদের সবাইকে আহলে বাইতের প্রতি মহব্বত রাখার এবং যারা গুস্তাখানে আহলে বাইত তাদেরকে ঘৃণা করার, তাদের নফরত, তাদের প্রতি বিদ্বেষ অন্তরে রাখার সেই তৌফিক আমাদেরকে দান করুক। মাশাআল্লাহ, আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের নাতখা আমাদের ইকবাল ভাই, মাশাআল্লাহ। তো ওনার কাছ থেকে একটি নাচ শুনবো, এরপর ইনশাআল্লাহ আবারও আমরা আমাদের হুসাইন ভাইয়ের কাছে ফিরে আসবো। জি হুজুর। وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا জীবনে হবে কি তোমার দিদারে রাসূলুল্লাহ
मदीने वाले सल्लल्लाहु अलैहि या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह। चलो ना जाए पियो नबीर दारे दरूद मुके साजिए लिए। चलो ना जाए पियो नबीर दारे दरूद मुके साजिए लिए। लुफे প্রতিটি পদে
না যায় প্রিয় নবীর দারে দরুদ মুখে সাজিয়ে নিয়ে লুফে নেব রহমতের বহর লুফে নেব রহমতের বহর হৃদয়কে আচল বানিয়ে নিয়ে চলো না যায় প্রিয় নবীর দারে দরুদ মুখে সাজিয়ে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বার এমন দ্বার যেখান থেকে সাহাবাদেরকে মহব্বত কেনই বা করবো না, যারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সদা সর্বদা পড়ে থাকতো, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সব কিছু লুটিয়ে দিত। আর যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ হুসাইনি কাফেলাদের আলোচনা আমরা শুনছি, এনারা তো নবী পাকের সেই শিক্ষায় শিক্ষিত হয়েই সেই কারবালার ময়দানে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। তো সবাই চায় নবীর খুশি, নবীর রিজা, নবীর সন্তুষ্টি। আমরাও চাই আল্লাহ পাক আমাদের সবাইকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হওয়ার তৌফিক দান করুক, সেখানেই জান দেওয়ার তৌফিক দান করুক, সেখানেই নিজের জীবনকে উৎসর্গ করার তৌফিক আমাদেরকে দান করুক। জি হুজুর, আলোচনা চলছিল কারবালার ঘটনার পরবর্তী অবস্থা সম্পর্কে, কিছু ফাজাইল শুনলাম, এরপর ঘটনার পরবর্তী অবস্থা। জি লিয়াকত ভাই, কারবালার শিক্ষার মধ্যে যদি আমরা দেখি এবং এরপরে পরিণতি সম্পর্কে আসলে একটু অনেক শিক্ষা রয়েছে। জি, যদি নাম্বার 1 দেখি, সত্য এবং ন্যায়ের পক্ষে অটল থাকা। জি, কারবালা আমাদেরকে শিক্ষা দেয় সত্যর উপরে সদা জান যাবে। ইমাম হুসাইন জান দিয়েছে, শুধু নিজে দেয় নাই, উনি তো দিয়েছে ইমাম হুসাইন আলী মকাম, উনি তো পরে দিয়েছে, ওনার সামনে সবাই এক এক করে তারা এই রক্ত পিপাসু ইয়াজিদ বংশরা তারা তার সামনে সবাইকে শহীদ করেছে। তার দৃষ্টির মধ্যে কেমন ছিল, আল্লাহু আকবার। সেজন্য কারবালার শিক্ষার মধ্যে অন্যতম একটা শিক্ষা যে ধৈর্য ধারণ করা, হ্যাঁ, ধৈর্য এবং সহনশীলতা, এটার আমল করা, এটার উপরে স্থির থাকা। ধৈর্যটা কত প্রকারও কি আমরা কারবালা থেকে শিক্ষা পাই। মনে রাখবেন, একজন মানুষের জীবনের সফলতার জন্য ধৈর্য হচ্ছে 1 নাম্বার। বেশক লিয়াকত ভাই, কিতাবের মধ্যে কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক সূরাতুল বাকারা শরীফের 155 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কি করব? পরীক্ষা করব। কারবালা তো পরীক্ষা ছিল। কারবালা কি ছিল? পরীক্ষা ছিল। পরীক্ষা করব কিছু ভয় এবং ক্ষুধা দ্বারা। আল্লাহ, কত কেমন ভয় ছিল! ভয় তো ছিল বাহ্যিকভাবে, কিন্তু ইমাম আলী মকাম নওয়াসায়ে রসুল ভয় তো দিলের মধ্যে আসে নাই, করে নাই। তাদেরকে এক প্রকার কারণে শুধুমাত্র আল্লাহ পাককে ছাড়া মাথা নত করেছে আল্লাহ পাকের দরবারে। এরপর বলছেন ক্ষুধা দ্বারা 3 দিন পর্যন্ত 1 গ্লাস পানি তাদের জন্য ছিল না, বন্ধ করে দিয়েছে। সেই 6 মাসের শিশু এই কারবালা আমাদেরকে অবশ্যই শিক্ষা দেয়। শুধু ইতিহাসের মধ্যে আমরা এখন কি করি, দেখা যায় যে আমরা কিছু ঘটনা, এমন অনেক ঘটনা আছে লিয়াকত ভাই, যে ঘটনাগুলি ভ্রান্ত ঘটনা। কারবালাকে কেন্দ্র করে আপনার মাআজাল্লাহ দুশমনানে আহলে বাইতরা কিছু আপনার অন্যরকম ঘটনাকে কেন্দ্র করে উলট পালট ঘটনা বয়ান করতে থাকে। আমরা সত্য ঘটনা বয়ান করার পরে এতটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থেকে যাই। না, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। কারবালা আমাদের কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা দিচ্ছে দেখুন, বলা হচ্ছে ক্ষুধা দ্বারা আল্লাহ পাক পরীক্ষা করবে, এবং কিছু ধন সম্পদ, জীবন এবং ফল ফসলের ঘাটতি দ্বারা, দেখেন ধন সম্পদও সেখানে সব তছনছ করে দিয়েছে যে বংশরা কারবালার জমিনের মধ্যে। এবং ওয়াবাশশিরিস সাবিরিন, যারা এই সব কিছু হওয়ার পরে সন্তান যাবে, ধন সম্পদ যাবে, জীবন যাবে, এর পরেও যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য মহান খুশখবর আল্লাহ তাআলার পক্ষ থেকে রয়েছে। দেখেন সবাই সব কিছু ইমাম হুসাইনের সম্মুখে হয়েছে, একটা বার ধৈর্য হারা হয় নাই। সেই কারবালার জমিনের মধ্যে সেই খাতুনদের ধৈর্য কেমন ছিল! আল্লাহু আকবার! দেখছে ময়দানে এক এক করে শহীদ হয়ে যাচ্ছে। যখন
ইমাম আলী মকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মস্তক মুবারক নিয়ে যাচ্ছিলেন কোথায়? সবাই তারা একেবারে হই হুল্লার সাথে, তারা একটা লক্ষ্য ছিল, জি, দেখো আমাদের কেমন শক্তি। আল্লাহ। গর্বের সাথে বলতো যে দেখো আমরা সেই আখিরি নবীর নাতি, যে নাতির চুট মোবারককে চুম্বন করত, যে নাতিকে কুলের মধ্যে বসাতো, যে নাতি আমার ইমাম হুসাইন যখন নামাজের মধ্যে দয়াল নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধ মোবারক করতেন, যতক্ষণ না ইমাম হুসাইন ইচ্ছে সরে নাই ততক্ষণ পর্যন্ত আমার রাসূল সিজদা থেকে উঠে নাই। কারণ কেন? তাদেরকে কত সব জায়গায় চুম্বন করতেন, দেখেন না, কতই মোহাব্বত করতেন। ইমাম হুসাইনের সে মস্তক মুবারক নিয়ে যখন যাচ্ছিলেন, রাত্রিবেলায় এক পাদ্রীর এক গির্জার নিকট গেলেন। যাওয়ার পরে সেখানে রাত্রি যাপন করার জন্য একজন খ্রিস্টান পাদ্রী ছিল। হ্যাঁ, কম বেশি আমি আপনি সকলে জানি, সংক্ষেপে যদি বলি, এই খ্রিস্টান পাদ্রী যখন দেখলেন, জিজ্ঞেস করলেন এটা কি? বললেন এটা হচ্ছে ইমামে আখিরি নবীর নাতি ইমামে হুসাইনের স্যার। এই কথা যখন বললেন, সেই পাদ্রী বলা হচ্ছে তার চোখের পানি কি হয়ে গিয়েছে, ছেড়ে গিয়েছে। দেখেন, ও কিন্তু মুসলমান নয়, এজিদ বংশ মুনাফিক ছিল, সে কলমাও পড়েছে, সবকিছু করেছে, মুসলমান দাবিদার ছিল, সবচেয়ে বড় কথা মুসলমান দাবিদার ছিল, নামাজ তারাও পড়েছে। মুসলিম বিন আকিলকে যখন প্রতিনিধি হিসেবে পাঠিয়েছে না, 40,000 তার পিছনে নামাজ পড়েছিল। এজিদের শুধুমাত্র একটু দুনিয়াবি লোভের কারণে তারা ইমামে সেই মুসলিম বিন আকিলকে কত নির্মম ভাবে তারা হত্যা করে ফেলেছে। এখানে তার ছোট ছোট 2 বাচ্চাকে তারা হত্যা করেছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্তক মুবারক যখন সেখানে আনলেন, পাদ্রী বললেন এটা কি জিনিস? আখিরি নবীর নাতির শেষার। বললেন এটা কি হয়েছে? বলেছেন এটাকে কারবালার জমিনে আমরা কি করেছি, শরীর থেকে আলাদা করেছি। এই কথা যখন বললেন, সেই পাদ্রী বললেন রাত্রের বেলায়, দিরহাম আমি এগুলি দিব, আর এগুলি দেওয়ার বিনিময়ে আমাকে বাস স্যার একটু আমাকে মাথাটা দাও, আমি এটাকে বাস সকালবেলা যখন হবে তোমাদেরকে আমি দিয়ে দিব। মুনাফিক বুঝলো না ইমাম হুসাইনের শান, আমি আসতেছি। ইমাম পাদ্রী আল্লাহ, দেখেন না, যখন রাত্রিবেলায় সেই পাদ্রী যখন মাথা মুবারককে একটা উঁচু স্থানের মধ্যে রাখলেন, রাখার পরে দেখতে পেলেন রাত্রিবেলা সে সামনে বসা রয়েছে, সেটাকে খুবই আদবের সাথে বিনয়ের সাথে, হাই যে স্যারকে ইয়েজিদ বংশ আলাদা করে দিয়েছে, একজন পাদ্রী, খ্রিস্টান পাদ্রী, ওনার কেমন আদব সে দেখাচ্ছে। ইমাম হুসেন বললেন এটা তো সেই স্যার মুবারক, যে স্যার মুবারকে আমার আখিরি নবী চুম্বন করতো না। এরপরে রাত্রিবেলা গভীর রাত্রে সবাই ঘুম নিদ্রার মধ্যে গভীর ঘুমে দেখতে পেলেন আসমান থেকে একটা নূর ইমামে হুসাইনের স্যার মুবারকের সাথে সংযোগ হয়ে গিয়েছে। কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। যাওয়ার সময় যে ইমামে আলী মকামের যেই দিনার দিরহামগুলি তার স্যার মুবারকের বদলতে দিয়েছিল, তারা কিছু দূর পরে তারা তো বড়ই কি খুশি যে এগুলি পাওয়ার বিনিময়ে। ওই যখন তারা থলে খোলার পরে ওই দিরহামগুলির এক পিঠ এবং অপর পিঠে কোরআন পাকের আয়াত লেখা ছিল। এগুলি দিরহাম ছিল না, হয়ে গিয়েছে পাথর, কি পাথরের টুকরা হয়ে গিয়েছে। এক পিঠের মধ্যে লেখা ছিল সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং নিশ্চয় আল্লাহকে অনবহিত মনে করো না। জি, আল্লাহ বেখবর নয়। জি, তোমরা যা কিছু করছো আল্লাহ সব জানেন। জালিমদের কার্যকলাপ সম্পর্কে আল্লাহ সব দেখছেন, জানেন। এক পিঠে এটা লেখা ছিল, অন্য পিঠের মধ্যে সূরা আশ-শুআরার 227 নম্বর আয়াত লেখা ছিল। কেন জুরিমান্তিক অনুবাদ, এখন জালিমগণ জানতে চায় যে কোন পার্শ্বের উপর তারা পলট খাবে। দেখেন, তারা তো পলট খেয়েছে, পলট খেতে খেতেই ইমাম হুসেন স্যার মুবারক আলাদা করেছে না, এই পলট তারা কিভাবে পলট খাবে। তারা বুঝে গেল এটা যেমন তেমন স্যার মুবারক নয়। যখন এজিদের সম্মুখে সেই বর্ষার মাথার মধ্যে রেখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্যার মুবারক যখন নিয়ে গেলেন,
নিয়ে যাওয়ার পরে হযরত সাইয়েদনা যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যখন ইয়েজিদেরা ইমাম আলী মুকামের শেষের মুবারক বর্ষার অগ্রভাগে বিদ্ধ করে কোফার উলিতুগুলিতে ঘোরাফেরা আনন্দ করছিল, আল্লাহু আকবার, কেমন কেরামত! ওই স্যার মুবারকের কেরামত যদি বর্ণনা করা হয়, ওই স্যার মুবারকের থেকে আল্লাহ পাকের কোরআনের পাকের তেলাওয়াত আসতে লাগলেন। সুবহানাল্লাহ, সুবহান। কোরআন পাকের তেলাওয়াত কি বলতে লাগলেন? স্যার মুবারকে বলতে লাগলেন। আপনি কি অবগত হয়েছেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। কত চমৎকার ভাবে আমরা কারবালার পরবর্তী যে দৃশ্য সেগুলো শুনলাম। আসলে যতবারই শোনা হয় একজন আশিকে সাহাবা ও আহলে বাইতের অন্তর কেঁপে ওঠে, তাদের চোখ দিয়ে অশ্রু বয়ে যায়। কেননা এটা কোনো সাধারণ দৃশ্য ছিল না, বা এটা কোনো সাধারণ ঘটনা ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যেখানে আমরা আমাদের ছোট বাচ্চার সাথে বা কোনো ব্যক্তির কোনো নাতির সাথে এমন কোনো ঘটনা ঘটে গেলে সে অস্থির হয়ে যায়, এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে। সামান্যতম পরিমাণ ব্যথা পেলেও আমাদের সন্তানরা আমরা অস্থির হয়ে যায়। সেখানে ইমাম হুসাইন, যে নবীর সম্মান আমরা শুনি, যে নবীকে আমরা অন্তর দিয়ে অনেক মহব্বত করি, যে নবীর গোলামিতে আমাদের জীবনকে কাটাতে চায়, সেই নবী তার নাতিকে নাতি বলতেন না, সন্তান বলতেন। সন্তানদের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন। যখন কেউ জিজ্ঞেস করত, ইয়া রাসূলুল্লাহ, আপনি আহলে বাইতের মধ্যে কাদেরকে বেশি ভালোবাসেন, কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, তখন আমার নবী বলতেন ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, ইনাদেরকে। তাহলে দেখুন, এমন প্রিয় কলিজার টুকরাকে ইয়াজিদের বাহিনীরা কিভাবে নির্মমভাবে শহীদ করেছে। তাহলে এই ঘটনা একজন আশিকে সাহাবার অন্তরকে নাড়া দিবে না তো কোন ঘটনা দিবে? তো আমরা প্রতি বছর এই মাস আসলেই শুনি ইমাম হুসাইনের ঘটনা, কিন্তু এখান থেকে আমরা কতটুকু শিক্ষা গ্রহণ করি, কতটুকু আমরা এখান থেকে নেয়ার চেষ্টা করি? এখানে আরেকটি যে ঘটনা বা আরেকটি যে জীবন পাল্টে দেওয়ার মতো অবস্থা, সেটা ছিল হুর বিন ইয়াজিদের সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। হুর বিন ইয়াজিদ যে 10ই মুহররমের দিনও কার পক্ষে ছিল? ইয়াজিদের পক্ষে ছিল। ইয়াজিদের কাছে কি ছিল না? টাকা পয়সা, ধন দৌলত, আরাম আয়েশ সব কিছু ছিল, কিন্তু হুর বিন ইয়াজিদ এমন সিদ্ধান্ত নিল যে তার জীবনকেই পাল্টে দিল। সে ইয়াজিদের সেই সমস্ত আরাম আয়েশ, ধন দৌলত, টাকা পয়সাকে ছেড়ে দিয়ে সে জানতো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যদি আসা হয় সেখানে অনেক বড় পরীক্ষার সম্মুখীন হতে হবে। তাদের কাছে না আছে খাবার, না আছে এখন আরাম, না আছে কোনো আয়েশ, না লাক্সারিয়াস কোনো লাইফ। তিনি জানতেন যদি এখন ইমাম হুসাইনের দলে যাওয়া হয় তাহলে আমাকে নির্ঘাত শহীদ হতে হবে। ওনার এই একটা জীবন পাল্টে দেওয়ার মতো সিদ্ধান্ত ওনাকে জাহান্নামের তরি থেকে ফিরিয়ে এনে জান্নাতের দিকে নিয়ে গেছে। এখান থেকে আমাদের জন্য যেটা সবচেয়ে বড় শিক্ষা, সেটা হচ্ছে আমাদের জীবনে অনেক সময় সিদ্ধান্ত নিতে আমরা গড়িমসি করি যে গুনাহ করব, আচ্ছা তওবা করব আর কি গুনাহ থেকে। না, গুনাহ থেকে ফিরে আসার এখনই সময়, এখনই জীবন পাল্টে দেওয়ার সময়। আমরা নামাজ ছাড়ছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কঠিন সময়েও উনি নামাজ ছাড়েন নাই। আজকে আমরা ফরজ তরক করছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শত রাকাত নামাজ আদায় করতেন, সেখানে আমরা ফরজ নামাজ তরক করছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ডুবে থাকতেন। আজকে আমরা ওনাদের মহব্বত থেকে দূরে আছি, আজকে আমরা গুনাহের বাজারকে গরম করছি। তো এখনই সময় হুর বিন ইয়াজিদের মতো সিদ্ধান্ত নেয়ার, এখনই সময় জাহান্নামের তরি থেকে ফিরে এসে জান্নাতের দিকে যাওয়ার। তো আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরাও নিজের জীবনকে পাল্টাবো, এমন সিদ্ধান্ত নিব যেটা আমাদের জীবনকে আল্লাহ ও তার রাসূলের দিকে ঝুঁকিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। কিছু দর্শক কল করেছেন, আসুন সেই কলগুলো অনুষ্ঠানে শামিল করি। জি, আমার জেলা মাদারীপুর, আমার নাম মোহাম্মদ ইয়াসিন হাওলাদার। আপনাদের এই মাদানী চ্যালেঞ্জটা আমাদের কাছে অনেক ভালো লাগে, আমার মা বাবাও দেখে, এবং আমরা যেন এই মাদানী চ্যালেঞ্জ থেকে যা শিখছি এটার উপরে যেন আমরা আমল করতে পারি। আমি হাজরতে পড়তেছি, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন।
আপনাকে নেক ও সুস্থ হায়াত নসিব করুক, আপনার সমস্ত নেক ও জায়েজ ফরিয়াদকে আল্লাহ পাক কবুল করুক। জি শেখ সজিব আহমেদ, জি আমি একটা যোগাযোগ শুনছি সবচেয়ে আওয়ালা ওয়ালা আমার নবী। জি আমার নাম নূর মোহাম্মদ। আমি একটি নাচ শিখতে চাই, এই যে মহান আমার দরবার তুলে আরতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। জি পরবর্তী কল। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল বাংলার ফয়জানে সাহাবা ও আহলে বাইত অনেক সুন্দর চলতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামের হোস্টিং এবং অন্যান্য মুবাল্লিগ যারা রয়েছেন সবাইকে বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে শাদ ও আবাদ রাখুক, এইভাবে আমাদেরকে প্রোগ্রাম উপহার দিতে পারেন মতো আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুক এবং বরকত দান করুক। আমিন আমিন। আল্লাহ পাক আপনার হকেও এই দোয়াগুলো কবুল করুক। জি সুমাইয়া, লালমনিরহাট। আমি একটি গজল শুনতে চাই, সোনার মদিনা আমি প্রাণের মদিনা। সুবহানাল্লাহ। জি মোহাম্মদ তাওজির, চাঁদপুর থেকে। আমি একটা কালাম শুনতে চাই, মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। সুবহানাল্লাহ। অনেকেই নাত ও কালামের রিকোয়েস্ট করেছেন, কিন্তু যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানের শেষ পর্ব, আমরা এখন ইনশাআল্লাহ মানকাবাতে হুসাইন, মানকাবাতে কারবালা শুনবো। রাসূলুল্লাহ ওয়াসাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক, জানানে মুস্তাফার প্রতিশত সালাম হোক। সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক, জানানে মুস্তাফার প্রতিশত সালাম হোক। সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক, সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক, জানানে মুস্তাফার প্রতিশত সালাম হোক। সিদ্দিকে বাসাফা উমর ফারুক বাওয়াফা, সিদ্দিকে বাসাফা উমর ফারুক বাওয়াফা, উসমানে বাহায়ার প্রতিশত সালাম হোক, উসমানে বাহায়ার প্রতিশত সালাম হোক। মা ফাতেমা এবং হযরত ইমাম হাসান, আকা মওলা হুসেন ইয়া হুসেন। মা ফাতেমা এবং ইমাম হাসান, সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক,
সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক। কারবালার ময়দানে হলেন আকবর শহীদ। কারবালার ময়দানে হলেন আকবর শহীদ। তার ধৈর্যশীলতার প্রতিশত সালাম হোক। সুলতানে কারবালার প্রতিশত সালাম হোক। জানানে মুস্তাফার প্রতিশত সালাম হোক। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আসলেই ওনাদের প্রতি যতই সালাম দিব ততই কম হবে, কেননা ওনারা এত বেশি আত্মত্যাগ দিয়েছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। বাস ওনাদের সদকে আল্লাহ পাক আমাদেরকে বেহিসাব মাগফিরাত দান করুক। আল্লাহ পাক আমাদের এই অনুষ্ঠানটিকে কবুল করুক। যারাই আমাদের এই অনুষ্ঠানের সাথে সবসময় যুক্ত থাকেন, যুক্ত ছিলেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। যারা যেভাবে যুক্ত ছিলেন, মোবাল্লিকে দাওয়াত ইসলামী, নাত খা, এরপর ক্যামেরাম্যান, ডাইরেক্টর, কোঅর্ডিনেটর, যেভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকে বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। সময় শেষের দিকে আমরা অনুষ্ঠানের যে বিষয়গুলো আছে এগুলো শেষের দিকে নিয়ে যাবো। জি হুজুর, মাশাআল্লাহ। জি হুজুর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা শুনছিলাম যে ওনারা কিভাবে ধৈর্য ধারণ করেছে। আমরা শুনেছি ওনারা কিভাবে ক্ষুধার্তর মাধ্যমে ধৈর্য ধারণ করেছে। আমরা শুনেছি ওনারা কিভাবে বা হায়া ছিলেন, কিভাবে ওনারা পর্দাশীল ছিলেন। তো আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। জি হুজুর। জি, আমি যে কথাটা বলেছিলাম সূরা কাহাফের ওই ঘটনা, সাবেক কাহাফের ঘটনা, যে আল্লাহ পাক ওই এক ব্যক্তি যখন কোরআন পাক তেলাওয়াত করলেন যে পাহাড়ের গুহা এবং অরণ্যের পাশে অবস্থানকারীরা আমার এক বিস্ময়কর নিদর্শন ছিল। উনি এই কথা যখন বললেন তখন এই আয়াত শুনে ইমামে আলী মকাম ইমামে হুসাইনের স্যার মোবারক বললেন, আজাবু মিন আসহাবিল কাহফি কতলি ওয়া হামলি। বলছেন অর্থাৎ আসহাবে কাহফের হত্যার ঘটনার চেয়েও ইমাম হুসাইন বলছেন স্যার মোবারক আলাদা, যখন আপনার বৃদ্ধ অবস্থায় ছিল, আল্লাহু আকবার, আমার হত্যা ও আমার মস্তক নিয়ে ঘোরাফেরা করা এটা আরো বেশি বিস্ময়কর। কেননা মূল কথা হচ্ছে যে নঈমুদ্দিন মুর্দাবাদী রহমতুল্লাহ আলাই উনি সাওয়ানায়ে কারবালার ঘটনাকে উল্লেখ করার পর বলছেন মূল কথা হচ্ছে আসহাবে কাহাফদের তাদেরকে অত্যাচার করেছে কাফের বাদশা, তাদেরকে যখন অত্যাচার করেছে কাফের বাদশা, হ্যাঁ, অনেক দিন যাবত তারা গুহার মধ্যে ছিল, আবার উঠেছে, জি যেমন ছিল তেমন, ওঠার পরে ওরা আবার কথাবার্তা বলেছে। কিন্তু ইমামে আলী মকাম ইমাম হুসাইন কে কারা বলিয়েছে, কুফার জমিনে কারা দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, কি দাওয়াত, যে চিঠি পাঠিয়েছে, বলা হচ্ছে 2-3 দিনে 1200 অথবা 150 চিঠি কুফার জমিন থেকে এসেছে। ইমাম হুসাইন যখন যাচ্ছেন কুফার জমিনে, আপনি যাইয়েন না, ওরা মুনাফিকি করবে, আপনার সাথে ভালো আচরণ করবে না। বললেন যদি কাল কিয়ামতের ময়দানে, ওরা চিঠি লিখেছে, চিঠির মধ্যে এটাও লিখেছে, কিতাবের মধ্যে এসেছে, আপনি আমাদেরকে বায়াত গ্রহণ করাইতে আসেন, এজিদ আমাদেরকে অন্যায় ভাবে আমাদেরকে বায়াত নিচ্ছে, আপনি যদি না আসেন তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাঠগড়ে বলবো আমরা চেয়েছিলাম ইমাম হুসাইনের হাতের মধ্যে হাত রেখে বায়াত গ্রহণ করার জন্য, কিন্তু তারা আসে নাই। তখন আমি কি জবাব দিব? দেখেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনে নিয়ে গিয়েছেন মুসলমান মুনাফিক, জি মেহমান বানিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আসহাবে কাহফকে নির্যাতন করেছে কারা? যে বাদশা কাফের ছিল, কিন্তু ইমাম হুসাইনকে যারা কতল করেছে, আল্লাহু আকবার, যারা নির্মমভাবে শহীদ করেছে আহলে বাইতের পরিবারকে, তারা কিন্তু সবাই নামাজ পড়তো, এমনকি মুনাফিক ছিল। এই মুনাফিক অনেক বড় মারাত্মক। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে নিম্ন স্থানের মধ্যে। আল্লাহ পাক মুনাফিকি থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। এখান থেকে একটা বিষয় লিয়াকত ভাই, সেটা হচ্ছে ইমাম আলী মকামের যে স্যার মোবারক কোথায় ছিল? আলাদা ছিল। তারপরও কোরআন পাকের তেলাওয়াত শুনে, কোরআন পাকের বিপরীত যে জবাব দিচ্ছে, কোরআন পাকের তেলাওয়াত শুনছে আর কোরআন পাকের তেলাওয়াত করতে লাগলেন। আমরাও তো ইমাম আলী মকামের আহলে বাইতের ভালোবাসা দাবিদার। জি, আমরা কি কোরআন পাকের তেলাওয়াত করি? আমরা কি কোরআন পাকের নিয়মিত তেলাওয়াত করি? যদি বলবেন হুজুর কোরআন পাক তো জানি নাই, এই যে জানেন নাই এটা আপনার অপরাধ। এটা আপনি ছোটবেলায় ছিলেন, অপরাধ তো সর্বপ্রথম মা বাবারা করেছে ছোটবেলায়। হ্যাঁ, আপনার মা বাবার অপরাধ। দেখেন, আমাদের উচিত আমরা আশিকে আহলে বাইত দাবি করব আর কোরআন পাক জানবো না, এটা তো হতে পারে না। আলহামদুলিল্লাহ বলবেন হুজুর এখন তো বড় হয়ে গিয়েছি, অফিস আদালতে চলে এসেছি, এখন কি সুযোগ আছে? আমি বলবো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আপনাকে হাত চানিয়ে রাখছে। আপনি আসুন, আপনি 1 ঘন্টা অথবা 40 মিনিট 42 মিনিট আপনি আমাদের দাওয়াত ইসলামের গোটা পৃথিবীব্যাপী আপনি যে স্থানে আছেন, আপনি অফিসে আছেন, যে অবস্থায় আছেন, কোরআনে পাক আপনাকে শেখানোর জন্য দাওয়াত ইসলাম মুবাল্লিগরা রেডি আছে। ওরা আপনাকে কোরআনে পাক শিখাবে সম্পূর্ণ ফ্রিতে। যে ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টের নাম হচ্ছে মাদ্রাসাতুল মদিনা বালেগান। আল্লাহু আকবার। তা আপনি জানেন না কি হয়েছে? বলবেন হুজুর আমার তো ফিজিক্যালি কি নাই, সুযোগ না। আপনি অনলাইনের ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ, আপন আপন ভাষায় আপনি যে দেশে থাকুন না কেন আপনার জন্য ব্যবস্থা রয়েছে। আরেকটা এখানে আল্লাহ পাক আমাদেরকে ইমামে আলী মকামের স্যার মুবারকের যে কোরআনে পাকের তেলাওয়াত সদকায় আমাদেরকে আশিকে কোরআন হিসেবে কবুল করুক। আল্লাহ। তো এটা থেকে আমাদের শিক্ষা কি? জি, আমাদের অবশ্যই শিক্ষা আছে। কেমন কঠিন পরিস্থিতি, একে একে সবাই শহীদ তার চোখের সামনে, পরিশেষে সেও শহীদের ধার প্রান্তে চলে এসেছে। এত তীর বিদ্ধ, এত তরোয়ার আঘাত, এত বল্লমের আঘাত, জড়িত গোটা শরীর মুবারক। তো আপনার মাধ্যমে লিয়াকত ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতাদেরকে বলবো, অন্তত মাহফিল করি, সবকিছু করি, এমন যেন না হয় ইমাম আলী মোকামের স্মরণে আমরা মাহফিল করছি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, পুরা রাত মাহফিল করেছি, সকালবেলা আমার ফজর নামাজ ঠিক নাই। জি, ঠিক না? জি। তা আপনি মাহফিল করছেন, মুবারকবাদ, ধন্যবাদ, এটার জন্য আপনার ফজিলত আছে, এটা আছে, এটা কিন্তু মুস্তাহাব একটা বিষয়। কিন্তু ইমাম আলী মক্কাম কি শিক্ষা দিয়েছেন? নামাজ তো আমি আপনার জন্য ফরজ রয়েছে, মনে রাখবেন ফরজ আগে করতে হবে, ধারাবাহিক পরম্পরায় ওয়াজিব সুন্নাহ মুস্তাহাব এগুলি হচ্ছে পরে। তো সেই জন্য আমরা মেহফিল করি, সব কিছু করি, কিন্তু মেহফিল করার পরে রাত্রে সকালবেলা আমাদের নামাজটা ঘুমের মধ্যে চলে যায়। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক। আল্লাহ পাক আমাদেরকে সেই ইমাম আলী মুকামের স্যার মুবারকের সদকা সিজদার আমাদেরকে নামাজ হিসেবে আমিন আমিন। আসলে সর্বশেষ যদি দেখি, ওরা বড়ই নির্যাতিত ছিল। ওরা শুধু ইমাম আলী মুকামকে শহীদ করে কান্ত হন নাই, ওরা মক্কা মদিনার মধ্যে কি করেছে? আক্রমণ করেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দেখেন লিয়াকত ভাই কিতাবের মধ্যে এসেছে, ইয়াজিদ বংশ সে জল্লাদ বাহিনী একটা দল পাঠিয়েছে ফতহ মদিনাতুল মুনাওয়ারায়। পাঠানোর পরে তারা এই আপনার ছোট বাচ্চাদেরকে বল্লমের উপর শহীদ করে সেখানে ঘোরাফেরা করছে, মহিলাদেরকে নির্যাতন করছে, নবনীদেরকে, অনেক মানুষকে তারা হত্যা করে ফেলেছে। এমনকি কেমন ইয়াজিদ বদবখ মদিনাতুল মুনাওয়ারায়, যে মদিনাতুল মুনাওয়ারায় আকা করিম আরাম ফরমাচ্ছেন, যে মদিনাতুল মুনাওয়ারা আদব সম্পর্কে আল্লাহ পাক সূরাতুল হুজরাত শরীফ নাজিল করে দিয়েছেন, কোরআনে পাকের অনেক জায়গার মধ্যে মদিনাতুল মুনাওয়ারার আদব সম্পর্কে বর্ণনাও করেছেন। এমন বদবখত ইয়াজিদ বংশ সেই কারবালার পরে মদিনাতুল মুনাওয়ারায় এসে 3 দিন পর্যন্ত নামাজ হয় নাই, নামাজ আজান বন্ধ করে দিয়েছে। একজন সাহাবী ছিলেন যার নাম হচ্ছে যে আপনার যায়েদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওইখানে ছিলেন। ইয়াজিদ বংশজল্লাতের দল যখন সে মদিনা পাকে আক্রমণ করলো, তছনছ করে দিয়েছে, ঘোড়া বাঁধলেন, সেখানে প্রস্রাব পায়খানা করালেন, নাউজুবিল্লাহি মিন যালিক। করানোর পরে এই শেষে যখন যায়েদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলাকে তারা ধরলেন আক্রমণ করার জন্য, উনি পাগলের বেশ হয়ে গেলেন। উনি তো পাগল না, ভালো মানুষ, উনি ভালো সাহাবা, উনি কথাবার্তা উলটপালট বলতে, উনি নিজে বর্ণনা করতে লাগলেন। যখন এটা বললেন উনিকে ছেড়ে দাও, উনি তো পাগল, 3 দিন পর্যন্ত আজান হয় নাই, নামাজ হয় নাই। এই যায়েদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বললেন,
খোদার কসম করে বলছি 3 দিন পর্যন্ত যখনই নামাজের সময় আসতো তখন মদিনাতুল মুনাওয়ারার মসজিদে নববীর আমার দয়াল নবী রোজা পাক থেকে আজানের আওয়াজ আসতো, আজানের পরে ইকামতের আওয়াজ আসতো, ইকামতের পর নামাজের কেরাতের যেই আপনার কাটামো এটার আওয়াজ আসতো। ওই রোজা পাকের আজানের অনুসরণ করে একামতের অনুসরণ করে আমি 3 দিন পর্যন্ত 5 জায়গার নামাজ এখানে আদায় করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে যদি দেখেন ওরা এখান থেকে যখন চলে গেল, অনেক মানুষ অনেক দূর দূরান্ত ওদেরকে পাঠিয়ে দিয়েছে, আবার আসলেন, আবাদ করলেন। যাদেরকে হত্যা করেছিল এতটুকু তো রেখে দিয়েছে কারবালার মতো। আসার পর তারা যখন দাপন কার্যক্রম সম্পন্ন করলেন, মদিনা পাকের মধ্যে তারা মদিনা পাক থেকে মক্কার মধ্যে আক্রমণ করার জন্য চলে গেলেন। নাউজুবিল্লাহ। যখন মক্কার মধ্যে আক্রমণ করার জন্য তখন সেখানে তারা আইঠিয়েতে পারে নাই। সেখানে এক সাহাবা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা সেখানে ছিলেন নেতা হিসাবে। উনি তখন মোটামুটি সবাইকে নিয়ে সেই হানায় কাবার ভিতর ছিল। যখন তারা চারিদিকে ঘিরাও করলেন, ঢুকতে পারছেন না, কিন্তু সবাই যখন ঢুকতে পারছেন না তারা কি করলেন, বাহির থেকে কি করলেন, পাথর নিক্ষেপ করতে করতে, যে মাতাপ আছে বর্তমানে তাওয়াফ করে সেখানে পাথর একেবারে ভরে গিয়েছিল। বলা হচ্ছে এই পাথরের নিক্ষেপ করার কারণে হারাম শরীফের কাপড়ের মধ্যে আগুন লেগেছে। তখন তক্তার ছাদ ছিল, ওই তক্তা সহ হারাম শরীফের মধ্যে আগুন লেগে সবকিছু জ্বলে পুরো ছাই হয়ে গিয়েছিল। দেখেন তাদের কেমন, তারা তো এসব করেছে না, এক এক ইমাম হুসাইনকে, তারা আহলে বাইতকে এবং মক্কা মদিনাকে আক্রমণ করেছে। তোমাদের চ্যানেল দর্শক কিন্তু আমরা অনেক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে জানতে পারলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এ থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক। তো 10 দিন ব্যাপী আমাদের এই ট্রান্সমিশন ছিল, আজকে এই ট্রান্সমিশনের শেষ পর্ব ছিল। আল্লাহ তাআলা আমরা যারাই এই অনুষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলাম আমাদের সবাইকে হুসাইনি কাফেলাদের সাথে কালকে আমাদের দিন জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং ওনাদের সদকায় বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আমাদের খানদানকেও আল্লাহ পাক বেহিসাব মাগফিরাত দ্বারা ধন্য করুক। আমাদের এই অনুষ্ঠানকে আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের পেলে সুখবর আহলে বাইত, দাও শুনো জোর পাপিরু